কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে একটি বড় যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছিল। এমনকি 7 থেকে 10 মে টানা 4 দিনের একটি যুদ্ধ ট্রেলারের সাক্ষী হয়েছিল বিশ্ব। পারমাণবিক শক্তিধর দুই দেশের সেই সংঘর্ষ আপাত দৃষ্টিতে ভারত পাকিস্তানের মনে হলেও মূলত এটি ছিল চীন যুক্তরাষ্ট্রের মধ্যকার ছায়াযুদ্ধ। আর সেই চাঞ্চল্যকর তথ্যই উঠে এসেছে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে। বিশ্লেষকদের বরাতে প্রতিবেদনটিতে বলা হয়েছে, পাকিস্তানে ব্যবহৃত যুদ্ধাস্ত্রগুলো বেশিরভাগই বেইজিংয়ের তৈরি। পাকিস্তানের মাধ্যমে এসব সমরাস্ত্রে ভারতকে নাস্তানাবুদ করে মাত্র 4 দিনেই বিশ্ব দরবারে নিজেদের অবস্থান বেশ পাকাপোক্ত করেছে চীন। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ মিত্রতা সে হিসেবে পাকিস্তানের ঢাল হিসেবে থেকে মূলত চীনকেই টক্কর দিয়েছে যুক্তরাষ্ট্র। কেবল যুক্তরাষ্ট্রই নয়, ভারতের সঙ্গেও চীনের প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। কাশ্মীর যুদ্ধে প্রেসিডেন্ট শি জিনপিং এর কড়া নজরদারি ছিল সে কারণে। কাশ্মীর নিয়ে লড়াই এখন তাই মার্কিন চীন প্রতিযোগিতার ক্ষেত্র হয়ে উঠতে পারে। ভারত পাকিস্তান সংঘাত তাই একটি প্রক্সি যুদ্ধ হিসেবে আবির্ভূত হয়েছে, যেখানে ভারতকে যুক্তরাষ্ট্র সমর্থন করে এবং পাকিস্তানকে চীন সমর্থন করে। নিরাপত্তা বিষয়ক বিশ্লেষক ও কূটনীতিকদের মতে, কাশ্মীর কেবল ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ নয়, কারণ সেখানে যদি তীব্র যুদ্ধ হয় তবে এটি পাকিস্তানকে বিচ্ছিন্নতার দিকে নিয়ে যেতে পারে। চীনের সামরিক আধুনিকীকরণ এমন এক পর্যায়ে পৌঁছেছে যে তারা এখন সীমান্ত ঘাঁটি, ভারত মহাসাগরে মোতায়েন নৌবহর এবং মহাকাশ থেকে তাৎক্ষণিকভাবে ভারতের প্রতিটি পদক্ষেপ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করতে সক্ষম। চীনের তৈরি J-10C নামের একটি পাকিস্তানি যুদ্ধবিমান ভারতের অন্তত 2টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ভারতের ওই 2টি যুদ্ধবিমানের একটি ছিল ফ্রান্সের তৈরি রাফাল। ভারত যদিও তাদের কোনো যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কথা এখনো স্বীকার করেনি। ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে মার্কিন কর্মকর্তা বলেছেন, আকাশযুদ্ধ সব দেশের সামরিক বাহিনীর জন্যই বিরল এক সুযোগ, কারণ এর মাধ্যমে তারা বৈমানিক যুদ্ধবিমান এবং সক্রিয় যুদ্ধে আকাশ থেকে আকাশে ছোড়া ক্ষেপণাস্ত্র কতটা কার্যকর তা পর্যবেক্ষণ করতে পারে। প্রতিদ্বন্দ্বী আঞ্চলিক পরাশক্তি ও পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও চীনকে দীর্ঘদিন ধরেই তাই পরস্পরের কৌশলগত প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হয়। ফাতিমা সুলতানা, ATN বাংলা।